নমস্কার বন্ধুরা, রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি জয়া আপনাদের সামনে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আমি আজকে যে রান্নাটি করছি সেটি দই চিংড়ি। দই চিংড়ি হয়তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন। আজকে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে আপনারাও এই রান্নাকে যাকে খাওয়াবেন ভালো প্রশংসা পাবেন। আর এই রান্নাটি কি কি উপকরণ দিয়ে তৈরি করব, কিভাবে তৈরি করছি, সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের পরপর দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আর প্রথমে মাছকে কিভাবে পরিষ্কার করবেন সেটাও আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ছোট একটা কাঁচি নেবেন, নিয়ে মাছটাকে উল্টে নিচের দিকে যে পাগুলো আছে ছোট ছোট পাগুলোকে আগে প্রথমে কেটে বাদ দিয়ে দেবেন। বাদ দেওয়ার পর মাথার দিকে যে সুরগুলো থাকবে সেগুলোকে কেটে পরিষ্কার করে নেবেন। মাথার অংশটা সামনে একটু কেটে আপনারা রেখে দেবেন বাকিটা, আর লেজের দিকের অংশটাও কিছুটা রেখে দেবেন। মিডিলে যে খোলসটা সেটা একটু কেটে বাদ দিয়ে দেবেন। এইভাবে মাছ পরিষ্কার করলে খেতেও ভালো লাগবে। আর একটা মিডিলে একটু কাঁচি দিয়ে একটু কাটবেন, যখন দেখবেন একটা সুতোর মতো যে অংশটা বেরোবে সেটা কেটে ফেলে দেবেন, কেননা মাছের সমস্ত নোংরা জিনিসগুলো এই মাঝের অংশটা দিয়েই বার হয়। আমি এখানে 500 গ্রাম মাছ নিয়েছি, সেই মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এই রান্নাটি খেতে খুব সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবেন। চিংড়ি মাছ থেকে যে জলটা বেরিয়ে যাবে, যখন আপনারা কড়াতেই মাছটা ভাজবেন আলাদা করে কোনো জল বার হবে না, তার জন্য 20 মিনিট আপনারা রেখে দেবেন। দেখবেন মাছের যে জল চিংড়ি মাছে সেটা বেরিয়ে যাবে। কড়াতে তেল গরম করে আমি মাছগুলো হালকা ভাজছি, কেননা চিংড়ি মাছ খুব হালকা ভাজতে হয়, সেটা জানেন। বেশি ভাজলে এই মাছ শক্ত হয়ে যাবে। আমি কিছু ফোড়ন দেব এবার। কড়াতে তেল গরম করতে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, 1/2 চামচ গোটা জিরে দেব, আর 1 চামচ চিনি দেব, ঘি দেব 2 চামচ। এই উপকরণগুলো দিয়ে আমি এটা একটা ফোড়ন দিচ্ছি। তেল গরম হওয়ার পর তেলটা ভালো করে আপনারা গরম করে নেবেন, কাঁচা তেলে একেবারেই দেবেন না। হালকা যখন তেলটা গরম হয়ে আসবে তখন এই উপকরণগুলো এক এক করে আপনারা দিয়ে দেবেন। আর আমি 5টা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই কোচানো পেঁয়াজটা আমি এই ফোড়নটা গরম হওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে হালকা ভাজবো। গ্যাসের ফ্লেমটা আপনারা কমিয়ে রেখে দেবেন, কেননা পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটাই আলাদা হয়ে যাবে। তার জন্য খুব কম আঁচে আমরা এই রান্নাটা করব। রান্না করার সময় গ্যাসের ফ্লেম যত আস্তে রেখে দেবেন, রান্নাটা দেখবেন আপনারা সুস্বাদু হয় খেতে, কোনো মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। আমি এখানে একটা টমেটো গোটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা 2 চামচ, 1 চামচ আদা বাটা, জিরে গুঁড়ো 1 চামচ। এই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে ভালো করে বেশ কষবো। হলুদ গুঁড়ো 2 চামচ, 2 চামচ লঙ্কার গুঁড়ো। পরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে হালকা একটু জল দেব। আমি 2 চামচ জল দিচ্ছি। জলটা দেওয়ার কারণ মশলাটা যাতে কড়াতে লেগে না যায়, তার জন্য আমি এই জলটা দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ এটা কষতে হবে। একটু চাপা দিয়ে আমি মশলাটা চাপা দিয়ে একটু হালকাভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে এটা কষবো, তাতে পেঁয়াজটাও ভালো নরম হয়ে যাবে। আর আমি এখানে বড় চামচের 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, আর গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা 4টে রেখেছি সেটা আমি দিয়ে দিয়েছি। আর মেন উপকরণ এটা হচ্ছে দই। যেহেতু দই চিংড়ি, আমি এখানে 100 গ্রাম দই নিয়েছি, সেই দইটাতে একটু লবণ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে রেখেছি। যখন আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে তখন আমি দইটা দিয়ে দিয়েছি। দইটা দিয়ে আপনারা এরপরে আরও 5-7 মিনিট কষবেন। যে কোনো রান্না
যত টাইম নিয়ে কষবেন রান্নাটা খেতে দেখবেন আরও সুস্বাদু হয়। আর আমি যে ভাজা চিংড়িটা রেখে দিয়েছিলাম সেই চিংড়িটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ 10 মিনিট আমি কষবো। যখন আমার এই কষাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি হাফ কাপ জল দিয়ে দেব। আমার রান্নাটা দেখে বুঝতে পারছেন অনেকটাই হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনাদের রিকোয়েস্ট করছি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর এই রান্নাটা বাড়িতে অবশ্যই আপনারা রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই রান্নাটা। চিংড়ি মাছ এমনই একটা মাছ যেটা স্বাদই আলাদা, সেটা আপনি যেভাবেই রান্না করবেন খেতে খুব সুস্বাদু হয়। আর আমি উপরে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছের রেসিপি আপনারা অনেক রকম হয়তো করেছেন বাড়িতে, মালাইকারি, পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, কিন্তু এইভাবে আপনারা দই চিংড়ি বাড়িতে বানিয়ে দেখবেন, আপনারা ভালো প্রশংসা পাবেন। যে বন্ধুরা নতুন দেখছেন আমার এই ভিডিওটি আজকে, তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।